প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিএলএড পার্ট 2 সেশন 2022-24 এডুকেশনাল স্টাডিজ বিষয় থেকে সাজেশন। ডিএলএড পার্ট 2 এ মোট 3টি বিষয় রয়েছে: এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ, পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। আজকে আমি শেয়ার করব এডুকেশনাল স্টাডিজ বিষয়ে সাজেশন। ডিএলএড পার্ট 1 এ আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখানে যতটা কনফিডেন্সের সহিত বলেছিলাম যে এর মধ্যে আপনারা 7, 16, 2 নম্বরের কমন পাবেন, ডিএলএড পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু ততটা কনফিডেন্সের সহিত বলা যাবে না যে এর মধ্যে আপনারা 100% কমন পাবেন। কারণ ডিএলএড পার্ট 1 এর বিগত বছরের প্রশ্নগুলো মধ্যে মিল পাওয়া যায়, কিন্তু পার্ট 2 এর প্রশ্নে বিগত বছরের প্রশ্নগুলো দেখে আমি যেটা বুঝতে পেরেছি কোনো মিল নেই। প্রতি বছর আলাদা আলাদা প্রশ্ন দিচ্ছি। যেহেতু কোনো মিল পাওয়া যাচ্ছে না সেহেতু সাজেশন করা একটু জটিল। তারপরেও আপনাদের রিকোয়েস্টে আমি একটা সাজেশন তৈরি করেছি। প্রথমে বলবো, আমি যে প্রশ্নগুলো সাজেশনে রেখেছি সেই প্রশ্নগুলোই আগে আপনারা দেখবেন। তারপরে যদি আপনি পারেন তাহলে আপনার অন্য কোনো যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেই প্রশ্নগুলো দেখে রাখবেন। তাহলে প্রথম আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো আপনারা দেখে রাখবেন। আর যদি দেখা যায় যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এবং আপনারা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে দেখে গিয়েছেন কোনোটাই প্রশ্ন কমন আসলো না, তখন আপনারা কি করবেন? তখন আপনারা যেটা করবেন, কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসা যাবে না। সাধারণত 7 এবং 16 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো স্যাররা কখনো পড়ে দেখে না। সেহেতু আপনারা যদি কপাল ভালো থাকে না পড়ে হয়তো আপনি নাম্বার পেয়ে যাবেন। সেহেতু উত্তরগুলো যেগুলো জানা থাকবে সেই উত্তরগুলোই লিখে খাতাটাকে আপনারা ভরে আসবেন, খাতা ফাঁকা রেখে আসবেন না। এবারে আমরা দেখে নেব যাই এডুকেশনাল স্টাডিজ বিষয়ে মোট নম্বর রয়েছে 100 নম্বর, 30 নম্বর রয়েছে প্রজেক্ট এবং 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো সেই 70 নম্বর পরীক্ষার প্রশ্নের ধরন হচ্ছে 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 4টে করে অপশন থাকবে। সঠিক অপশনটি বেছে নিয়ে আপনাকে খাতায় লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ, সেখানে 20 নম্বর। 2 নম্বরের জন্য 12টি প্রশ্ন থাকে, 10টির উত্তর লিখতে হবে, সেখানে 20 নম্বর। প্রতি প্রশ্নের জন্য 2 নম্বর করে। 7 নম্বরের 3টি প্রশ্ন থাকে, আপনাদের 2টো উত্তর লিখতে হবে, সেখানে 14 নম্বর। প্রতি প্রশ্নের জন্য 7 নম্বর করে। এবং 16 নম্বরের 2টো প্রশ্ন থাকে, 1টি লিখতে হবে, সেখানে 16 নম্বর। তো 20, 20, 40, 14, 16 সব মিলিয়ে টোটাল হলো এই 70 নম্বর। এই 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এবারে আমরা দেখে নেব প্রথমে 2 নম্বরের জন্য প্রশ্ন। এখানে মোট আমি 31টি 2 নম্বরের জন্য প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। নেক্সট প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? নেক্সট প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখুন। নেক্সট প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝেন? নেক্সট প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, প্রথাগত শিক্ষা কাকে বলে? নেক্সট প্রশ্ন, প্রথাগত শিক্ষার উপাদানগুলি কি? নেক্সট, অপ্রথাগত শিক্ষা সংস্থা কাকে বলে? নেক্সট প্রশ্ন, গণমাধ্যম কাকে বলে? নেক্সট প্রশ্ন, গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা লিখুন। নেক্সট প্রশ্ন, শিক্ষার উপাদান কয়টি ও কি কি? নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম কি? নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার 2টি গুরুত্ব লিখুন। নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন, শিখন বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন, প্রোগ্রাম ভিত্তিক শিখন কাকে বলে? নেক্সট প্রশ্ন, প্রকল্প বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন, দলগত শিখন কাকে বলে? নেক্সট প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতির 2টি অসুবিধা উল্লেখ করুন।
নেক্সট প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন, শিখন ও শিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নেক্সট প্রশ্ন, লুকায়িত পাঠ্যক্রম কি? নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লিখো। নেক্সট প্রশ্ন, অরবিন্দের শিক্ষা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, নৈতালিম কি? নেক্সট প্রশ্ন, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি ও কি কি? নেক্সট প্রশ্ন, স্কুল কালচার বলতে কি বোঝায়? নেক্সট প্রশ্ন, দলনেতা কাকে বলে? নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? আজকে 2 নম্বরের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করুন। এরপরে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। এখানে আমি 7 নম্বরের জন্য 8টা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় দিয়েছি। এই প্রশ্নটা আমি মিল খুঁজে পেয়েছি। তো প্রশ্নটি রয়েছে, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন। নেক্সট প্রশ্ন, গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা সম্পর্কে আলোচনা করুন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের উপাদান সমূহের নাম লিখুন, উপাদানগুলি সম্পর্কে বিবরণ দিন। নেক্সট প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা লিখুন। নেক্সট, গণশিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের ভূমিকা লিখুন। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লিখুন। নেক্সট প্রশ্ন, দলনেতৃত্ব কাকে বলে? দলনেতৃত্বের ভূমিকা ও গুণাবলী লিখুন। এরপর রয়েছে 16 নম্বরের জন্য প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার উপাদান কয়টি ও কি কি? শিক্ষার উপাদানগুলির সংক্ষিপ্ত আলোচনা করুন। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পিয়াজে বর্ণিত বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য লিখুন। প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে শিক্ষকের ভূমিকা লিখুন। নেক্সট প্রশ্ন, গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা লিখুন। এক্ষেত্রে সংবাদপত্রের সীমাবদ্ধতা লিখুন। আজকের সাজেশনের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, মন্তেশ্বরীর মতে শিশুর শিক্ষার পাঠ্যক্রম, শিখন পদ্ধতি ও শিখন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের কাছে, কলেজ গ্রুপে, বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।